ফোর্ডে যে ঘটনাটি ঘটেছে এটা আমাদের কাছে পরিষ্কার, স্বচ্ছ। আমরা আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না, যারা এই ধরনের কাজ করেছে খুবই ভয়াবহ একটা অপরাধ করেছে তারা। অতএব আমি বলতে চাই যে আপনারা মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষ আপনাদেরকে ভালোবাসবে। আপনি মানুষকে ভালোবাসা দিতে শিখুন, মানুষকে ভালোবাসা দেন, আপনাকে মানুষ ভালোবাসবে, আপনার দলকে মানুষ ভালোবাসবে। অতএব এরকম রাজনীতি থেকে বের হয়ে আসেন, সুন্দর রাজনীতি করেন, মানুষ যাতে আপনাকে ভালোবাসে, মানুষ যাতে আপনার জন্য দোয়া করে, এরকম একটা রাজনীতির প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। এই যে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, তাছাড়াও আরো অনেক ঘটনা জি। ঘটেছে এখন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে। এখন বলতে গেলে সরকার নাই বললেই চলে, যিনি আছে একজন অন্তর্বর্তীকালীন সরকার। সরকার। জি। তো আমরা চাই যে সুন্দর একটা দেশ পাওয়ার জন্য, সবাই সবার অধিকার পাওয়ার জন্য। তো রাজনীতি এমন একটা জায়গা এখন হয়ে গেছে, এখানে কেউ কারো মানতেছে না। তো আমরা এখন আপনার কিছু প্রশ্ন করার চেষ্টা করব এবং আচ্ছা আচ্ছা। আপনি এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার জীবনের একটা কষ্টের কথা, মানে যেটা আপনি কখনো ভুলতে পারবেন না। আমার জীবনে কষ্টের কথা, তেমন কোনো কষ্টের কথা নাই। মানুষের ছোট ছোট তো কিছু কষ্টের কথা জি, থাকে। আহ, আমার জীবনে সবচাইতে কষ্টের কথা, যদি আমি ছোটবেলা থেকে মাদ্রাসায় লেখাপড়া করতাম তাহলে সবচাইতে আমার ভালো লাগতো। বাবা মা হয়তো বা ছোট কাল থেকে আমাকে মাদ্রাসায় দেয় নাই, পরবর্তীতে আমি নিজ উদ্যোগে পড়ে নিয়েছি। তো আমাকে যদি ছোটকাল থেকে বাবা মা মাদ্রাসা লাইনে পড়াতো, এই দিকে যদি ধাবিত করতো, হয়তো বা আজকে বড় কোনো পজিশনে থাকতে পারতাম, অথবা আহ হয়তো বা কোনো বড় মাদ্রাসার মুহাদ্দিস থাকতে পারতাম। তো আমরা তো শুনলাম আপনার কষ্টের কথা, কিন্তু আমি চাই এখন আপনার জীবনের সবচেয়ে খুশির কোনটা কথা ছিল, মানে যেটা আপনি বলতে পারবেন না এখনো বা আপনার মাথায় আছে আহ এরকম একটা খুশির বিষয়। কথা বলতে তেমন তো খুশির কথা নাই। তো খুশির কথা বলতে যে আল্লাহ তাআলা আমাকে যে এই লাইনে যে টিকায় রাখছে, এটাই আমার কাছে সবচাইতে জীবনের, মানে আমি প্রাউড ফিল করি। সবচাইতে আমার আনন্দদায়ক কথাই হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা আমাকে শেষ পর্যন্ত ইসলামের লাইনে আল্লাহ তাআলা আমাকে টিকিয়ে রাখছে। এর চাইতে আর ভালো কোনো কিছু আমার জীবনে নাই। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, এদের যে কোনো একজনকে নিয়ে এক লাইন যা এখনো আপনি বলতে পারেন নাই বা ওইভাবে বলা হয় নাই। পরিবার নিয়ে তেমন কোনো কথা নাই। পরিবার আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ, তাদের ব্যাপারে তেমন কোনো সেবা। আপনার বন্ধু বান্ধব নিয়ে এক লাইন যেটা আপনি এখনো পর্যন্ত বলতে পারেন নাই বা আপনার মনের ভিতরে আছে, বা আমাদের মিডিয়ার মাধ্যমে আপনি একটু। আমার বন্ধু বান্ধব যারা আছে আলহামদুলিল্লাহ তারা ভালোই চলছে। আমি চাই যে তারা ইসলামিক মাইন্ডে চলুক, ইসলামের দিকে ধাবিত হোক, আল্লাহ পাকের হুকুমগুলাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তারা চলুক, এটাই আমি চাই সবসময়। তো আমরা আরেকটা বিষয়ে আমরা প্রশ্ন করবো আর কয়েকটি। তো আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা? আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আহ বড় ভুল বলতে আমার জীবনে না দেখি না, তেমন কোনো ভুল দেখি না। না, জীবনের সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন, কার কাছ থেকে পাইছেন? জীবনে সবচাইতে বড় শিক্ষা যেটা আমি অর্জন করেছি দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে। জীবনে সবচাইতে শিক্ষা, সেখান থেকে আমার কথা বলার প্র্যাকটিস, সেখান থেকে আমার শিক্ষা শুরু হয়, সেখান থেকে মূল শিক্ষা শুরু হয়। তারপরে আস্তে 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 বিভিন্ন সাইড থেকে শিখেছি। তবে সবচাইতে বড় যে শিক্ষা, সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইসমাইল মিডিয়া সেন্টারের আজকের অতিথি আতিকুর রহমান জাফরি। তো ওনার সাথে আমরা আড্ডা দিলাম এবং সময় পার করার চেষ্টা করলাম, তার সাথে কথা বলার চেষ্টা করলাম। তো আমাদের ভিডিও এবং আমাদের ইন্টারভিউ প্রায় শেষের দিকে। লাস্ট ওনার কাছে আমরা জানতে চাইবো, লাস্ট আপনার কোনো কিছু বলার আছে দর্শক বা সবার জন্য? দর্শকদের উদ্দেশ্যে বলার মতো তেমন কোনো কিছু নাই, তবে দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে বাংলাদেশের রাজনীতি বা প্রেক্ষাপট নিয়ে যে কথাগুলো বললো, আমি চাই যে বাংলাদেশের সবাই সুখে থাকুক। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে কোন দল করে, সেটা দেখার বিষয় না। আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে চলতে চাই। এরকম ফালতু রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসি এবং আমরা সবাই একতাবদ্ধ হয়ে, একজন দল করতেই পারে, একজন দল করতেই পারে, তাকে যে হত্যা করতে হবে, তাকে যে মারতে হবে, এটা কোনো বিষয় না। আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসব এবং আমরা সবাই একসাথে, আমরা বাংলাদেশের মানুষ একসাথে একটি সোনার একটি রাষ্ট্র গড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। অপরাধ তো অপরাধী, সেটা বিএনপি হোক, যে দলই আসুক না, বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, যে দলই আসুক নাকি, ইসলামিক আন্দোলন, যেটাই যে হ্যাঁ, রাজনীতি অপরাধ আসুক, যারা করবে তাদের কোনো ক্ষমা নাই। অপরাধ তো অপরাধ অপরাধী। যারা করবে, যারা বিগত সময় অপরাধ করেছে, এখনো যারা অপরাধ করছে, তাদের কোনো ক্ষমা নেই। তবে
যারা সাধারণ মানুষ, যারা একেবারেই সাধারণ মানুষ, এরা তো কোনো অপরাধ করেনি, এরা দল করেছে। দল করার কারণে এদের উপর আক্রমণ করা, এদেরকে হেনস্থা করা, এটা আমাদের কাম্য নয়। আমরা চাই যে বাংলাদেশের ভিতরে আর যাতে অপরাধ সংগঠিত না হয়, আর যাতে মানুষ অত্যাচার নির্যাতিত না হয়, সুন্দরভাবে একটি সুশীল রাষ্ট্রে পরিণত যাতে হয় এবং আমরা সবাই যাতে একসাথে বসবাস করতে পারি, এটাই আমার কাম্য। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি সুন্দর রাষ্ট্র এই জাতিকে উপহার দেওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের ইসমাইল মিডিয়ার ইন্টারভিউ শো। তো আমাদের সাথে আজকের অতিথি ছিল আতিকুর রহমান জাফরি। তো ওনার সাথে অনেক কথা হইলো, অনেক ভুল ত্রুটি হতে পারে, তো আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন, অবশ্যই আমাদের ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আজকে আমরা সমাপ্তি করার চেষ্টা করব। সবাইকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।